দিনভর কড়া সমালোচনার মুখে অবশেষে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে তারা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি। এখন ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে, তবে কিছু শর্ত থাকবে। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। সকাল থেকে একটা বিষয় নিয়ে আমরা প্রচণ্ড রকমের আলোচনার সম্মুখীন এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল। যে ইসি সচিব বলেন, ভোট কেন্দ্রের ভেতরে এবং চারপাশে মোবাইল ফোন ব্যবহারের ওপর দেওয়া আগের সিদ্ধান্ত থেকে কমিশন সরে এসেছে এবং এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। এর ফলে ভোটের দিন সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোন বহনে আর কোনো আইনি বাধা থাকছে না। মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে 400 নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে। এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনার পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। এ সময় নির্বাচনের ফল ঘোষণায় দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না বলে উল্লেখ করেন ইসি সচিব। তিনি বলেন, 12 ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে ভোট হবে। নির্বাচনের ফলাফল দেরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। রেজাল্ট ডিলে হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এখন ব্যালট পর্যন্ত গোনা পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। এখন ওই গোনানো পর্যন্ত যদি অপেক্ষাকে বলেন যে ডিলে, সেটাকে আমি মানতে রাজি না। আপনাকে যতগুলো ব্যালট কাস্ট হচ্ছে সেগুলোকে তো গণনা করতে হবে। সেই গণনাটা যদি আপনার 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, যদি 4 ঘন্টা লাগে 4 ঘন্টা। নির্বাচনকে আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে শুরু করার জন্যে যে সমস্ত প্রাথমিকভাবে যে সমস্ত পরিকল্পনা ছিল, কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। নির্বাচনমুখী 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে। সবাই ভোট দিবেন। ইসি সচিব জানান, এবারের নির্বাচনে মোট 540 জন বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন, যারা নির্বাচনের দিন বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন। বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন, আল জাজিরা থেকে আসছেন, জাপান থেকে আসবেন, বিবিসি নিউজ, এপি অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ভেলে, এর সাথে পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ইত্যাদি ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও আপনার পর্যবেক্ষকরা আসছেন, সংবাদকর্মীরা আসছেন। নির্বাচন কমিশন আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশনসের সাথে জড়িত, তাদের থেকে প্রায় 60 জন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন 330 জন এবং 45টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 150 সাংবাদিক। তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপিন্স, জর্জিয়া এই সমস্ত দেশ থেকে আসছেন। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে আখতার আহমেদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্বাচনে কোনো প্রাণহানি চায় না ইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তারা। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, সে সম্পর্কেও বলেছেন। তো এগুলো আমরা নোট করেছি এবং নোট করে যে যে জায়গায় যেভাবে কথা বলার দরকার, কেন এখন পত্রালাপ করে
ফাইলে প্রসেস করে পত্র দিতে দেখা যাবে যে ইলেকশন ইজ ওভার। তার থেকে আমরা এখন মূলত তাদের রেসপেক্টিভ এরিয়াতে আমরা যেটা মনে করছি যে হ্যাঁ এটা একটা কনসার্ন আমরা জানিয়ে দিচ্ছি। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে ইসির নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে ওই প্রজ্ঞাপনে সাংবাদিক বা পর্যবেক্ষকদের জন্য নির্দিষ্ট করে কোনো কিছু জানানো ছিল না, যে কারণে সাংবাদিকদের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানানো হয়। শুধু তাই নয়, সিদ্ধান্ত সংশোধন করতে হুঁশিয়ারি দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে। এমনকি সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয় আলোচনা। এমন অবস্থার মধ্যেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিল ইসি। ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। আমার মনে হয় যে এ ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।